أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে এই ভিডিওতে জানব শবে বরাতে নামাজ পড়ার নিয়ম আছে। শবে বরাত ক্ষমার রাত। এটি হিজরি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে বলা হয়। শবে বরাত ফার্সি ভাষার শব্দ। সব অর্থ রাত, আর বরাত শব্দের অর্থ মুক্তি, শান্তি, সৌভাগ্য। আরবিতে একে বলে লাইলাতুল বরাত, সৌভাগ্য রজনী। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শবে বরাতের রাতে তার সৃষ্টি জীবের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান। বিখ্যাত সাহাবী হজরতে আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস শরীফের মধ্যে আছে, যখন অর্ধ শাবানের রাত আসে তখন মহান আল্লাহ সৃষ্ট জীবের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান, মুমিনদের ক্ষমা করে দেন, কাফিরদের ফিরে আসার সুযোগ দেন এবং হিংসুকদের হিংসা পরিত্যাগ ছাড়া ক্ষমা করেন না। শবে বরাতের নামাজ পড়ার নিয়ম আছে। শবে বরাতের নামাজের সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই, বরং অন্যান্য নফল নামাজের মতোই পড়বে। অনেক বইয়ে লেখা থাকে অমুক সূরা 3 বার পড়া, আয়াতুল কুরসি পড়া। এসব মন গড়া কথা। ইসলামী শরীয়তে এর কোনো ভিত্তি নেই। ইসলামী শরীয়তে যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেননি, সাহাবীরা পালন করেননি, এমন কোনো বিষয়ে ইবাদত বা নির্দিষ্ট করে আমল করলে তা বিদআতের অন্তর্ভুক্ত। যে নামাজ পড়ে না সে জাহান্নামে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, মা সালকাকুম ফি মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তোমাদেরকে কিসে সাকার জাহান্নাম এ নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। কিয়ামতের দিন কাফির, সরদার, কারুন, ফেরাউন, হামান ও উবাই ইবনে খালফের সাথে বেনামাজির হাসর হবে, যেমন হাদিসে এসেছে। যে ব্যক্তি সালাতের হেফাজত করল, সালাত তার জন্য কিয়ামতের দিন জ্যোতি, প্রমাণ ও নাজাতের ওসিলা হবে। আর যে সালাতের হেফাজত করল না, তার জন্য সালাত কিয়ামতের দিন জ্যোতি, ভ্রমান ও নাজাতের ওসিলা হবে না। এবং কারুন, ফেরাউন, হামান এবং উবাই ইবনে খালফের সাথে তার হাসর হবে। এবার আমরা জানব শবে বরাতের রোজা কয়টি। প্রিয় বন্ধুরা, শবে বরাত মর্যাদাপূর্ণ রাত। এটি হিজরি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে বলা হয়। শবে বরাত ফার্সি ভাষার শব্দ, সব অর্থ রাত, আর বরাত শব্দের অর্থ মুক্তি, শান্তি, সৌভাগ্য। আরবিতে একে বলে লাইলাতুল বরাত, সৌভাগ্য রজনী। শবে বরাতের পরের দিন শাবান মাসের 15 তারিখ। এদিন অনেকেই রোজা রাখেন। এ সম্পর্কে একটি বিষয় জেনে রাখা প্রয়োজন। প্রতি চান্দ্র মাসে 3 দিন রোজা রাখা সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। সাহাবীদেরকেও মাসে 3 দিন রোজা রাখতে বলতেন। হাদিসটি
তিরমিজি শরীফের 760 অথবা 763 নম্বর। প্রতি মাসে 3 দিন রোজা রাখা সুন্নত। এ 3 দিন মাসের শুরুতেও হতে পারে, মাঝেও হতে পারে, আবার শেষেও হতে পারে। কিন্তু কিছু কিছু হাদিসে স্পষ্ট আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বিশেষভাবে মাসের 3, 4, 5 তারিখ, যাকে আইয়ামে বীজ বলা হয়, রোজা রাখতে বলেছেন। হাদিসটি তিরমিজির 761 নম্বরে। হাফেজ ইবনে হাজার রহমাহুল্লাহ আলাইহি বলেছেন যে 3 দিনের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, সেই 3 দিন রোজা রাখাই সর্বোত্তম। সেই হিসেবে প্রতি মাসের আইয়ামে বীজ রোজা রাখা সুন্নত। শাবান মাসও এর ব্যতিক্রম নয়। তাই শাবান মাসের আইয়ামে বীজে 13, 14, 15 রোজা রাখাও সুন্নত। 15 তারিখ আইয়ামে বীজের অন্তর্ভুক্ত হওয়ার কারণে 15 তারিখ রোজা রাখাও সুন্নত। প্রিয় বন্ধুরা, বাকি থাকলো একটি বর্ণনায় বিশেষভাবে ও পৃথকভাবে 15 তারিখ শাবান রোজা রাখার কথা বর্ণিত হয়েছে ইবনে মাজাহ, কিন্তু বর্ণনাটি শাস্ত্রীয় বিচারে দুর্বল। শাস্ত্রীয় বিচারে দুর্বল হওয়ার কারণে কেবল এই বর্ণনার উপর ভিত্তি করে 15 শাবানের রোজাকে পৃথকভাবে সুন্নত কিংবা মুস্তাহাব মনে করা সঠিক নয় বলে মতামত দিয়েছেন মুহাক্কিক আলেমগণ। তবে যেমনটি পূর্বে বলা হলো, 15 তারিখ আইয়ামে বীজের অন্তর্ভুক্ত। এই হিসেবে এই দিনের রোজাকে 13 ও 14 তারিখের রোজা সহ নিঃসন্দেহে সুন্নত মনে করা যাবে। মোট কথা, সর্বাবস্থায় শাবান মাসের 15 তারিখে রোজা রাখা যাবে। পূর্বের 2 দিন তথা 13 ও 14 তারিখের সঙ্গে মিলিয়ে একসঙ্গে 3 দিন রোজা রাখা যেমন যাবে, তেমনি পৃথকভাবে কেবল 15 তারিখেও রোজা রাখা যাবে, এতে কোনো সন্দেহ নেই। তবে 3 দিন রাখাই উত্তম। এমনইভাবে 15 তারিখ আইয়ামে বীজের একটি দিন হিসেবে 15 তারিখের রোজাকে সুন্নত মনে করা যাবে, কিন্তু পৃথকভাবে শাবান মাসের 15 তারিখ বিশেষ একটি দিন, সে হিসেবে পৃথকভাবে এ দিনে রোজা রাখা সুন্নত, এমন ধারণা রাখা যাবে না। এ প্রসঙ্গে মুফতি তাকি উসমানী বলেন, গভীরভাবে বিষয়টি উপলব্ধি করা প্রয়োজন। হাদিসের বিশাল ভাণ্ডার হতে একটি মাত্র হাদিসের সমর্থনে পাওয়া যায়। তাতে বলা হয়েছে, শবে বরাতের পরবর্তী দিনটিতে রোজা রাখো। সনদ ও বর্ণনার সূত্রের দিক থেকে হাদিসটি দুর্বল। তাই এ দিনের রোজাকে এই একটি মাত্র দুর্বল হাদিসের দিকে তাকিয়ে সুন্নত মুস্তাহাব বলে দেওয়া অনেক আলেমের দৃষ্টিতেই অনুচিত। তবে শাবানের গোটা মাসে রোজা রাখার কথা বহু হাদিসে পাওয়া যায়। অর্থাৎ 1 শাবান থেকে 27 শাবান পর্যন্ত রোজা রাখার যথেষ্ট ফজিলত রয়েছে। কিন্তু 28 ও 29 তারিখে রোজা রাখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিষেধ করেছেন। নবীজি বরইন রমজানের 2-1 দিন আগে রোজা রেখো না, যাতে রমজানের জন্য পূর্ণ স্বস্তির সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে প্রস্তুতি নেওয়া যায়। কিন্তু 27 তারিখ পর্যন্ত প্রতিদিনের রোজাই অত্যন্ত বরকতপূর্ণ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং সঠিক হাদিস কোরআন আমল করার তৌফিক দান করুন। আমিন।